ওম কাঙ্ক্ষিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 এপ্রিল 2024 মঙ্গলবার, 26শে চৈত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে সকালবেলা 7টা 32 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 7টা 32 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। স্বভাবতই আজকের দিনে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন এবং মঙ্গলদেবকে স্মরণ করবেন আজকের দিনে, হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট ব্যবহার করার চেষ্টা করুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। লাইক শেয়ার করতে ভুলবেন না। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর যারা এই ভিডিওটিকে রাশি ভিত্তিক দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছুদিন লগ্ন ভিত্তিতেও দেখবার চেষ্টা করবেন। যে দিকটা আপনাদের বেশি মিলবে সেই দিকটা দেখবার চেষ্টা করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে বেশি। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে পাচ্ছেন হচ্ছে গিয়ে 8 সংখ্যাটা পাচ্ছেন। গ্রে কালার, অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বুধ, বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশন আজকের দিনে থাকছে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 21 ডট নিয়ে, বৃহস্পতি বুধের অবস্থানে। বুধদেব ডিস্টার্ব করছে না, বৃহস্পতিদেব একটু চাপের মধ্যে আছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই চাকরি পরিবর্তনের খুব ভালো সুযোগ আপনারা পেতে যাচ্ছেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পুত্র ইত্যাদি দিয়ে, তাই একটু সতর্কতার মধ্যে দিয়ে যেতে হবে। ইন্টারভিউ যদি থাকে খুব ভালোভাবে, খুব প্ল্যান মাফিক এগোবার চেষ্টা করুন। লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেটা অত্যন্ত ভালো। কর্মের জন্য নতুন যোগাযোগ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। এগিয়ে যান বন্ধু। আইনি বিবাদ থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় হয়তো পেয়ে যাচ্ছেন আজকের দিনে। সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর থাকছে। সেদিক থেকে দেখতে গেলে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে একটু ব্যয়ের পরিমাণ থাকবে, একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে আজকের দিনে। আপনার গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আজকের দিনটা যে বাধা বিপত্তিগুলো আছে সেইগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি যারা করছেন, যারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। মঙ্গল অত্যন্ত হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, একটু সমস্যা সংকুল আছে বটে। আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে ব্যয়ের পরিমাণ, ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়তে পারে বলে মনে করছি আজকের দিনটা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, বা গাড়ি সারানোর জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মায়ের শরীর স্বাস্থ্য দেখে একটু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে 2 হলুদ রংটা ব্যবহার করুন। 24 ডট নিয়ে আজকের দিনে এগোচ্ছেন আপনারা।
আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ দিক খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে দেখা যাচ্ছে আপনাদেরও ভালো, মেষ রাশির ক্ষেত্রে যেমন ভালো আপনাদের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী, দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেই জায়গাটা একটু চাপ আছে। কাউকে টাকা ধার দিতে যাবেন না, ফেরত পাবেন না। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকছে, বাধা বিঘ্ন থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে ছুট যাতে না হয়ে যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, খরচ খরচার দিকটা খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটায় তছরূপে যাতে না পড়েন সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাউকে খুব সহজে বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনি ঠকে যেতে পারেন আজকের দিনে। তবে মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতেই হবে, খেয়াল রাখতেই হবে, মাথায় রাখবেন। অবস্টাকেল অনেকটা বড় ধরনের হওয়ার সম্ভাবনাটা থাকছে আজকের দিনে। আর কমিউনিকেশন জায়গাটা একটু বেশি হতে পারে আজকের দিনে, রাগটা আপনার বেড়ে যেতে পারে আজকের দিনে, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। ঈর্ষার বশবর্তী হয়ে কারোর সঙ্গে কোনো সমালোচনা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। শনি তো ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব একটু ডিস্টার্ব করবে বলছে, তবু খারাপ না, খুব খারাপ যে হবে চাকরির জায়গাটা তা না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো যে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কেনার জন্য আজকের দিনে হয়তো এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি জন্য ব্যয় হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে কেনার জায়গা কিনতে পারেন আজকের দিনে, কেনার জায়গাটাও অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছে আর কি। আর অপরদিকে ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে হয়তো ভালো হবে, সেটা হচ্ছে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে। অর্থের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা ভালো। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। খুনসুটিও হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। একটুখানি সতর্ক তো থাকতে হবে আপনাকে, প্রেমের জায়গাটা খারাপ হতে যাচ্ছে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনার সাধারণ ব্যবহার করতে পারেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, সেটাও ভালো হতে থাকলো। বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ থাকবে, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে, তো বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা তো প্রবল, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অপরদিকে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এগুলো তো অত্যন্ত শুভ ফল পাবেন, নতুন কোনো চুক্তি সাধন হতে পারে, সেদিক থেকে লাভবান হতে পারেন, সেদিকটাও ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। তবে অর্থের জায়গাটা একটু চাপ আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, এই জায়গাটা একটু চাপ থাকছে। আর বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু জুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, হাড়ের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এগুলো হতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় সৌভাগ্যের যোগ থাকছে, ভালো হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খুব যে খারাপ হবে তা না, ভালো। অফিসের তো কাজকর্মের জায়গাটা অনুকূল থাকছে, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সৌভাগ্যের যোগ কিছুটা থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি বেশি পরিমাণে। বাড়ি গাড়ি সম্পত্তি এ সমস্ত কেনার জন্য কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বাইরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, কাউকে সহজে বিশ্বাস করতে যাবেন না, সমস্ত প্রবলেম হয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, তবে সাফল্য পাওয়ার ক্ষেত্রে একটু চাপ আছে, আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশ চাপের মধ্যে দিয়েও ভালো হতে যাচ্ছে, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। তো অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা সাদা রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন, গ্রে কালারটাও চলবে আপনাদের ক্ষেত্রে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 23 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, খেম তারাটা খারাপ নয়, ভালো। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে ম্যাক্সিমাম সময় দশম ভাব দিয়ে এগোবে এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, রাগটাকে কন্ট্রোল করুন। আর ঘটনাক্রমে আজকের দিনে নতুন চাকরির সন্ধানও পাওয়ার সম্ভাবনা, তবে চাকরির জায়গাটার সঙ্গে ভালো লিঙ্ক তৈরি হলেও নয়, চাকরির জায়গাটা একটু ফোকাস রেখে কাজকর্ম করুন, কেন ওখানেতে পাওয়ারটা খুব কম পাচ্ছেন। বিদেশ থেকে বন্ধুদের বার্তা কিছু পেতে পারেন, শুভ সংবাদ হয়তো আপনি পেতে পারেন, সেই জায়গাটা ভালো। আর এদিকে হচ্ছে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনেকটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভাই খেয়াল রেখে চলুন, কেন আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, কেন অষ্টম ভাব আর ষষ্ঠ ভাবের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। তাই শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মানুষকে খুশি করার চেষ্টা করে আপনি নিজেকে অখুশি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। এই জায়গাটা চাপ থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে চলবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনে পার্টনার খুঁজে পেতে পারেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা অসন্তোষ, কিছুটা ঝামেলা, একটু কি বলবো, একে অপরকে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়া, আর এইরকম একটা ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। তাই আপনাদের একটু সতর্কতার দরকার আছে। প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, উচ্চশিক্ষাটার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে একটু পড়াশোনা করলে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, সেটা ভালো। কিন্তু চাকরি যেখানে করছেন সেখানে শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু বাড়ির বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আপনার থাকবে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ছেন আজকের দিনটা ভীষণভাবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাহাতি ইনকাম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অর্থ অবশ্য আজকের দিন স্টেবল পজিশনে থাকবে আশা করছি। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ এরকম হতে পারে হয়তো, তবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা, পুষ্যা নক্ষত্রের বন্ধুদের একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে যারা ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন বা রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। পুলিশ বাহিনী বা ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, বা যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, তবে নতুন কোনো চাকরির সন্ধানও পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না। তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকবে, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এই জায়গাটা একটু সমস্যা তৈরি হয়ে গেল। আর ঘটনাক্রমে একটা অজ্ঞাত ভয়, অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে, আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে দ্বিতীয়ত চন্দ্র কিন্তু আজকের দিনে ম্যাক্সিমাম সময় নবম ভাব দিয়ে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই থেকে দেখতে গেলে সৌভাগ্যের যোগ থাকলেও একটা সুন্দর যোগাযোগ তৈরি হয়েছিল বটে, কিন্তু সেখানে দণ্ডঘাটা হয়ে গেল। বিদেশে চাকরি বাকরি করছেন, বিদেশে অবস্থান করছেন, হয়তো আর্থিকভাবে কিছুটা গেইন করবেন, সাফল্য হয়তো কিছুটা পেতে পারেন। আদারওয়াইজ স্বদেশের ক্ষেত্রে কিন্তু অতটা প্রমিসিং দেখাচ্ছে না।
যাই হোক, প্রেমের জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, প্রেমটা জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কিছু অবস্টাকেল থাকবে, সন্দেহের বাতাবরণ তৈরি করতে যাবেন না, এই জায়গাটা বাদে মোটের উপর ঠিকঠাক থাকছে। বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য চেষ্টা করুন, কেন এই জায়গাটা ভালো হবে। আর পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ যদি থাকে সেই জায়গাটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মিষ্টতা বাড়তে চলেছে, আজকের দিনটা খারাপ না। আর ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। মঙ্গল একটু ডিস্টার্ব করবে বলছে, তবুও মঙ্গল ডিস্টার্ব করবে মানে আপনাকে ওই একটু ব্যাকপুশ করার চেষ্টা করবে শত্রুরা, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন অলরেডি, এই চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু অবস্টাকেল অনেকটা বড় ধরনের আছে। অযথা হয়তো আপনাকে ভ্রমণ করতে হতে পারে, বা আপনাকে ট্রান্সফার করে দিলে হঠাৎ করে কোনো জায়গায়, বা আপনার যাদের সঙ্গে কাজকর্ম করছেন সেখানে ডিস্টারবেন্স হলো, বা আপনার ব্যবসা এবং চাকরি উভয়ই করছেন আপনি, আপনার বাড়ি আপনার চাকরির জায়গায় সেটা জানাজানি হয়ে গিয়ে আপনার সমস্যা তৈরি হয়ে গেল, এরকম ধরনের মানে ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের দেখা দিতে পারে, সেটা দেখা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে হতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণে অযথা সময় নষ্ট করতে যাবেন না, তাদের প্রবলেম হতে পারে। তবে নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে সাফল্য এনে দেবে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর মেন্টাল প্রেশারের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকবেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। শত্রু আজকের দিনে ঘায়ল করবার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, চাপটা থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 21 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে, খারাপ নয়, কিন্তু অষ্টম ভাবে কানেকশন তৈরি হয়ে গেছে, চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, যদিও 11th হাউসের কানেকশন থাকছে। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে, তাই আপনার মধ্যে একটা চাপা উত্তেজনা, কনস্পিরেসি একটা চলতেই থাকবে। বিশেষ করে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য কনস্পিরেসি এটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা একটু কনস্পিরেসি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ব্যয়টা অত্যধিক হয়ে যেতে পারে, একটু সাবধান হতে হবে। আর বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে ভাই। একটু যদি অয়েলিং করতে পারেন, বাটারিং করতে পারেন, তাহলে আপনি উচ্চপদস্থ কর্মকর্তার থেকে সম্মানও পেতে পারেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ করার একটা চিন্তা ভাবনা আপনি অনেকদিন ধরে করছেন, সেটা করতে পারেন, সেই দিকটা পজিটিভ দেখাচ্ছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, একটু সতর্ক হতে হবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু কনস্পিরেসি বাড়বে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেলেও খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অটো গাড়ির সিদ্ধান্ত নিতে যাবেন না, যেমন চলছে ব্যবসা বাণিজ্য চলতে দিন। আর যাদের আইনগঠিত কোনো সমস্যা চলছে এই দাম্পত্যের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বড় ধরনের আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা ব্লকেজ অর্থের জন্য চিন্তা করছেন, আজকের দিনে হয়তো প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটা চাপের মধ্যে যাবেন আজকের দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপ থাকবে সামান্য হলো। বাড়ি পরিবেশ ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম বা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন,
ক্যাম্পাসিং আছে, তাহলে আপনারা ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে আপনাদের পড়তে হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হতে যাচ্ছে, আজকের দিনে চাপের মধ্যে থাকবেন এবং এই জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন হয়তো। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাধারণ ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 27 ডট অ্যাভারেজ ফলের চেয়ে একটু বেশি ভালো ফল দেয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল দেবে বলে মনে করছি। তবে মেডিকেল সেক্টর প্রফেশন গোপনীয়তা রক্ষা করে বা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, বডিগার্ডের কাজকর্ম, রেসলারের কাজকর্ম, এই সমস্ত কোনো ক্ষেত্রে যারা যুক্ত হয়ে থাকার চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, চাকরি ছেড়ের যোগ থাকছে, এইগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। পারিবারিক সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, কেন সেই জায়গাটা ভালো আছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কাউকে খুব সহজে বিশ্বাস করতে যাবেন না, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বন্ধুদের থেকে পরামর্শ হয়তো পাবেন, কিন্তু সেটাকে বাজিয়ে দেখে তারপরে কাজে লাগাতে হবে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে দু রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বার করে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, 1 নম্বর। দ্বিতীয়ত, আপনার শত্রু এমনভাবে ঘায়েল করলো, আপনি আপনার যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটাকে অবদমিত করে ফেললেন। এই দুটো জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের কথা আগেই বলেছি, পরীক্ষা নিরীক্ষা আর আজকের দিনে করতে যাবেন না, যেমন চলতে দিন। একাদশ ভাব আপনাকে অনেকটা সাপোর্ট দেবে, কিন্তু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনটা খারাপ হবে না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে নিজেকে কেউ কেটা ভাববেন না, নিজেকে ঠিক মতো প্রস্তুতি নিয়ে তবেই ইন্টারভিউ যাবেন। কেন আজকের দিনে রবিদেব আপনাকে কিন্তু, দেখুন 11th হাউস সাপোর্ট করছে, কিন্তু রবিদেব আপনাকে খুব একটা বেশি সাপোর্ট করছে না আজকের দিনটা। তো সেই জন্য রবিদেব আজকের দিনে যদিও বা নাক্ষত্রিক বেসিসে শুদ্ধি করে নিয়েছে, নিজেকে অনেকটা বেশি স্ট্রেংথ ধরেছে। তো আমি বলবো একটু দেখে চলুন, কেন রবি রাহু শুক্রের যে কম্বিনেশন সেটা ভালো হয় না, দারিদ্র যোগের সৃষ্টি করে দেয়। এই সতর্কতা একটু দরকার আছে, একটু বেশি কনসিয়াস হয়ে আপনাদের চাকরি ইন্টারভিউটা দিতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা যেতে পারে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে যেতে পারে, সেদিকটা ভালো। চাকরির জায়গাটা চাপ, তবে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ আজকের দিনে বাড়ছে অনেকটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেমন একদিকে ভালো, অপরদিকে আপনাদের নিক মাইন্ডের চিন্তা ভাবনার জন্য প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হতে পারে, চোখে জল আসতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে আজকের দিনে। বৈদেশিক কাজকর্ম ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর বা কি যেন বলে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা দিতে পারে, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যেই পড়বেন, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ডিট সাইন হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। যারা অবিবাহিত বন্ধু, তাদের যোগাযোগ সৃষ্টি হতে পারে, এইগুলো ভালো হতে যাচ্ছে। আর চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা ভালো, কিন্তু সব ক্ষেত্রেই একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, চকলেট কালার ব্যবহার করতে পারেন। আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজ চেয়ে অনেকটা বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 72 তারা দিয়ে এগোচ্ছেন। 72 তারা দিয়ে এগোলে তো একটু চাপের মধ্যে দিয়ে পড়তে হয়, একটু খেয়াল তো রাখতে হবে। সেটা হচ্ছে শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এই জায়গাটা একটু চাপ থাকবে আর কি।
নাহলে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ যেখানে আছে সেখানের ক্ষেত্রে খারাপ হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে খারাপ হতে যাচ্ছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অশ্বিনী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। শত্রু যেমন বৃদ্ধি পেতে যাচ্ছে, আর একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা ইন্টারভিউ। ইন্টারভিউ যদি সঠিকভাবে আপনি পরিশ্রম করে এগিয়ে নিয়ে যান নিজেকে, তাহলে ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন আজকের দিনে। হ্যাচারি বিজনেস করছেন, ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর কর্মক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে, যেমন তেমনি অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের অনেকটা ব্যয় হয়ে যেতে পারে, ব্যয়ের জায়গাটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। তো ঝুঁকি থেকে বিরত থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন, ঝুঁকি থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকের দিনে। ষষ্ঠ ভাব তো বুধ বৃহস্পতি, আপনার পায়ের না ব্যথা হতে পারে, নার্ভের কোনো ব্যথা থাকলে প্রবলেম হতে পারে, ইউরিনাল ট্র্যাক্টের প্রবলেম থাকলে, সুগারের প্রবলেম থাকলে আজকের দিনে আপনাকে ভুগিয়ে দিতে পারে কিছুটা। ধৈর্যশীল হয়ে সতর্কতার সঙ্গে সমস্ত কাজকর্ম করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা একদিকে যেমন দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সাপোর্ট করবে, অপরদিকে দেখা যাচ্ছে যে কোনো বস হয়তো আপনাকে নিচে ফেলবার চেষ্টা করবে। এই দুটো ভাইসা ভার্সা দেখা যাচ্ছে, তো একটুখানি খেয়াল রাখতেই হবে। একাদশ সাপোর্টিভ জায়গা আছে, তো ও আপনাকে হয়তো ঊর্ধ্বে নিয়ে চলে যাবে নিশ্চিতভাবে। আর একটা জিনিস হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের না, ভালো একটা সুযোগ হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, মানে আগ্রহী আর কি, চাইছেন যে হ্যাঁ কিনবো, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা একটা গাড়ি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। ব্যয় পরিমাণটাকে কমাবার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়। আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে, তবে শত্রু ঘায়েল হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে স্টেবল থাকছে আজকের দিনে। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পেলেও একটা ভয় ব্যাপার কাজ করতে পারে আপনার মধ্যে। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু চাপ থাকবে আপনার। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মন্দির ভালো বলতে পারবো আজকের দিনে হতেই যাচ্ছে আপনাদের। এছাড়া বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত, ব্রোকারেজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে করছেন অষ্টকবর্গের 32 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছেন গিয়ে পত্তরি তারা দিয়ে পত্তরি না, আজকের দিনে আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করতে হবে ভাই, কেন চন্দ্র আজকের দিনে আপনার 5th হাউস দিয়ে যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলবে। 5th হাউসে স্ট্রেন্থ পেলাম না আমরা। অষ্টম ভাবের অধিপতি চন্দ্র আপনার পঞ্চম ভাবে আছে, বুধ আপনার দশম সপ্তম ভাবের অধিপতি পঞ্চমে আছে, সেদিকটা ভালো। আর বৃহস্পতি আপনার রাশিপতি এবং চতুর্থপতি হয়ে আপনার পঞ্চম ভাবে আছে, সেই দিকটাই ভালো হবে। যাই হোক, স্বাস্থ্য কিছুটা খারাপ গেলেও অনেক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। খাওয়ার ক্ষেত্রে একটু দেখতে হবে, একটু সুস্বাদু খাওয়ার ইচ্ছা হয়তো আপনার থাকবে আজকের দিনে, দেখুন বাড়িতে হয়তো তৈরি করে খাইয়ে দেবে আপনাকে। ব্যবসা সংক্রান্ত বড় ধরনের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে খারাপ হবে না, ওটার উপর শুভ ফল পেতে যাচ্ছেন। নাম সম্মান বাড়তে চলেছে এবং একটা বড় লক্ষ্য অর্জন হয়তো আপনার পক্ষে সম্ভব। আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ দূর হয়ে যাবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চ আর্থিক লাভ ঘটানোর সুযোগ থাকবে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, তবে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে, টেনশন বরকরার থাকবে, তার শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, বিপত্তি যাচ্ছে কিনা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপ থেকে কিছুটা মুক্তি হবে। আজকের দিনে আপনার সাহসটা কিছুটা বাড়বে, সেখান থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। যেখান থেকে সমস্যা আসছে সেই সমস্যাগুলোকে দূরীভূত করতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো কিছুটা ডেভেলপমেন্ট হতেই যাচ্ছে ভালো, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, সন্তানের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এই উন্নত থাকছে, আর মায়ের আশীর্বাদ হয়তো পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট থাকছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, চাকরির জায়গাটাও মোটামুটি ভালোর দিকে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো কিছুটা বেটার ফল পাবেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রু হয়তো ঘায়ল করার জন্য চেষ্টা করবে, সেদিকটাও আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে আজকের দিনে, একটা ভয় কাজ করবে আপনার কাছে, একটু ভয় ভয় ব্যাপার কাজ করবে আপনার ক্ষেত্রে, একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা খারাপ না, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়টা অধিক হলেও হতে পারে, আয় হবে কিন্তু ব্যয়টা হয়ে যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8। আজকের দিনে আপনি এগোচ্ছেন 6, 8, আপনারা এক কাজ করুন, আজকের দিনে খাকি কালারটা ব্যবহার করুন, এছাড়া আপনারা ডার্ক গ্রিন কালারটা ব্যবহার করবেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে তেমনি আর্থিক ডেভেলপমেন্টটা অনেকটা হোক, ব্যয় যতই হোক না কেন আজকের দিনে সঞ্চয় আপনাদের হাতে মুঠোয় থাকছে, ভালো হবে। চতুর্থ ভাবদি চন্দ্র এগোবে, অশ্বিনী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় কাটাতে থাকবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো চাকরি ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পেতে যাচ্ছেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, এছাড়া পরিবারের থেকে কিছুটা সাপোর্ট আপনি পাবেন, প্রশংসা পাবেন। ঘরে বসেই কোনো কেনাকাটা করছেন অনলাইনে, সেটাও হতে পারে আজকের দিনে, এই জায়গাটাও থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। অষ্টম ভাব দ্বাদশ ভাব কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে আপনার, এই জন্য একটা ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু সতর্ক থাকতে হবে, এবং গরমের কারণে আপনার অ্যাসিডিটি, ডিহাইড্রেশন এই সমস্ত কোনো হতে পারে, হওয়ার চান্স আছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে ভাই, খেয়াল রাখুন এইটা। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা খারাপ নয়, নতুন চাকরির অফার, নতুন চাকরি কিছু করা, নতুন কোনো আর্থিক দিশা পাওয়া, এইগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং দেখতে পাচ্ছি না, একটু ধরে খেলতে হবে, ব্যাটিং সব খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে অতটা সাপোর্টিভ জায়গা নেই, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হবে, প্রেম জায়গাটা অবস্টাকেল থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসার জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চাকরির সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল, দাম্পত্য ক্ষেত্রে অবস্টাকেল কিন্তু আপনাকে কিছুটা অন্তত পোয়াতে হতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, তবে ব্যয়ও হতে থাকবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটর উপরে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, বা পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো, বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো হবে, হায়ার স্টাডিজ করছেন, রিসার্চ করছেন, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। কিন্তু বাড়ির পরিবেশটা খুব একটা ভালো দেখছি না, এটা কিন্তু মাথায় রাখবেন, বাড়ির পরিবেশটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না।
প্রেম সংক্রান্ত জটিলতা বাড়তে পারে, দাম্পত্যের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আজকের দিনে আপনারা 2 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে অফসাইড কালারটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 39 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 39 ডট হিউজ ডট শনি এবং মঙ্গলের যোগ থাকছে, খারাপ হয় কোনো, শনি মঙ্গলের যোগ তো খুব একটা ভালো হয় না। এদিকে ঘটনা হচ্ছে আজকের দিনে 39 ডট, আর আপনি এগোচ্ছেন আছে গিয়ে মৃত্যুতারা দিয়ে, খারাপ না, ভালো, মৃত্যুতারা দিয়ে এগোনো তো ভালো। আপনি আর ঘটনাক্রমে আপনার সাফল্য যেমন আছে, ব্যয়ের পরিমাণও বাড়বে আজকের দিনে, সঞ্চয়ের পরিমাণ একটু বাড়বে বলে আশা করছি আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় কাটাবে। তো 3-8-এর একটা 6-3-8-এর একটা কম্বিনেশন তৈরি আছে, তার সঙ্গে কম্বিনেশন তৈরি হলো 11-2-3, হ্যাঁ, তো 7-এর সঙ্গে কম্বিনেশন তৈরি হয়ে গেছে, 9-এর সঙ্গে কম্বিনেশন। যাই হোক, ঘটনাক্রমে আপনাদের একটা সতর্কবাণী দিয়ে দেবো। তার আগে আমি বলি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার তো সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো। ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যেতে পারছেন। কিছু কিছু লোক হয়তো আপনার পরামর্শ নিতে আসছে, সেই দিকটা ভালো, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে না ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভীষণ সতর্ক হয়ে আপনাকে চলতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে, এবং ইগোইস্টিক প্রবলেম আপনাদের ক্ষেত্রে বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খারাপ হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ হচ্ছে না, মোটের উপর ঠিকঠাক থাকছে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে ঝুট ঝামেলা করতে যাবেন না আজকের দিন। বাড়ির পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বলতে গেলে আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে যা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা সামান্য একটা অবস্টাকেল দেখাচ্ছে বটে অষ্টমভাবে, কিন্তু তবুও বলবো খারাপ খুব যে হবে তা না। একটু যদি নিজেকে ধরে ব্যাটিং করেন তো ভালো হবে। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেইটাতে হলেই ভালো হবে। আর নিজে আত্ম অহংকারী হয়ে কাজকর্ম করতে যাবেন না চাকরির জায়গাটা, তাহলে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নাম কামাবার তাগিদে আপনি অন্যের কাজকর্ম নিয়ে হামলে পড়ে নিজে করতে গেলেন, তাহলে বিপত্তি বেড়ে যাবে, তাই একটু খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, কোনো অজ্ঞাত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের চাপের মধ্যে সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ব্যয়টাও হবে। আর এদিকে হচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিলেও ভ্রমণটা না করাই ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা চাপ থাকবে বটে, তো আপনার সাকসেসও আছে সেক্ষেত্রে দেখতে গেলে, খারাপ নয়, খুব একটা খারাপ না। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণে সাকসেস আছে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে অবস্থান করছেন, চাকরি বাকরি করছেন, ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক ভালো ফল দিয়ে যাবে, আর্থিকভাবে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। এছাড়া দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ তা না, মোটের উপরে শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পাওয়া যাচ্ছে 4 সংখ্যাটা পাওয়া যাচ্ছে। আজকের দিনে স্যান্ডেল লুট কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, খারাপ না। রাহু, রবি এবং শুক্রের এই অবস্থান ভালো হয় না সাধারণত, আপনাদের আগেও বলেছি। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন আজকের দিনে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সংঘর্ষ করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। পরিবারের সদস্যদের জন্য কোনো টেনশন আপনার থাকছে আজকের দিনটা, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্য করছেন,
ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। কোনো কারণ ছাড়াই আজকের দিনে ভ্রমণ হয়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার মনটা বাড়িতে থাকতে চাইবে না, সবসময় উড়ু উড়ু ভাবপার থাকবে, তাই সতর্কতার দরকার আছে। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে একটু সাবধানতার দরকার আছে, মাথায় রাখবেন। আর আপনি লেখাপড়া করছেন, সেক্ষেত্রেও সাবধানতার দরকার আছে। সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, সে কিন্তু আপনার সময় নষ্ট করা ছাড়া কিছু করছে না, তাই সতর্কতার দরকার আছে। আজকে কারোর কাছ থেকে টাকা ধার করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি হতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, পেটের গন্ডগোল হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সাফল্য পাবেন, সাফল্য নিশ্চিতভাবে পাবেন। বিদেশে অবস্থান করছেন, বিদেশে বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ভালো প্রাপ্তিযোগে সাফল্য পেতে পারেন। সেক্ষেত্রে সাফল্য করতে ব্যবসা বাণিজ্য করছেন বিদেশে মাটিতে, ডাক্তারি করছেন বিদেশে মাটিতে, লয়ারের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। আইটি সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বিদেশে। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো অবস্টাকেল থাকবে, কিছুটা আর্থ ক্রাইসিসের জায়গাটা থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা থাকছে আজকের দিনে। উত্তর মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। অর্থ ক্রাইসিস থাকবে ভাই, ব্যয়টা প্রবলেম আছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে 100% সাকসেস পাবেন, সেক্ষেত্রে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে আজকের দিনে মানে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেম সংক্রান্ত ব্যাপারে ডিস্টার্ব আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর্থিক জায়গাটা একটু চাপ থাকবে বটে, শত্রুও কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে রেডি হয়ে থাকবে, তাই আপনাকে কিন্তু খেয়াল রেখেই চলতে হবে একটু। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।